বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, 2 নম্বরই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবে না, এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায়, এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে, নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবে, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা। তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা? অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে অজু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়। এটা অজু ভঙ্গের কোনো কারণ না। অজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন অজু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজুর ভাঙার কোনো সম্পর্ক নেই।